নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি দিয়ে ধুদুল বা ধুন্দুল চচ্চড়ি। সারা গরমকাল ধরেই পাওয়া যায় এই ধুদুল বা ধুন্দুল। এটা গরমকালের খুবই একটা পরিচিত সবজি। ঝিঙের পাশাপাশি ধুন্দুলও কিন্তু চিংড়ি দিয়ে বা নিরামিষ বিভিন্নভাবে রান্না করা যায় এবং খেতেও বেশ ভালো লাগে। কোনো রকম মশলাপাতি ব্যবহার না করে আমি আজকে এই ধুন্দুল চচ্চড়িটা রান্না করব, যেটা ভাত রুটি দুইয়ের সঙ্গেই খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। এগুলো হচ্ছে ধুদুল বা অনেকে আবার এগুলোকে নেনুয়াও বলে থাকে। তো আমি এখানে 1 কিলো মতো নেনুয়া বা ধুদুল নিয়ে নিয়েছি। আর প্রথমেই ধুদুলগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব, আর তারপরে এগুলোকে মোটামুটি ডুমো ডুমো করে কেটে নেব। ধুদুল বা নেনুয়া কিন্তু ঝিঙেরই মতো আগে ধুয়ে নিয়ে তারপর পিস করতে হয়। ধুদুলগুলো ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর এবারে একটু মোটা মোটা করে পিস করে নিচ্ছি। আর এর সঙ্গে যে বাকি যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি দেব একটা মাঝারি সাইজের আলু, আর সেগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। আর তার সঙ্গে লাগবে চিংড়ি মাছও আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এবারে কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে গেলে 1 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সবার প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আর নুন বা হলুদ কোনো কিছু না দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে প্রথমে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পর এবারে আলুতে সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেব। এরপর আবারও একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এবারে এর সঙ্গে চিংড়িগুলোকেও দিয়ে দেব। চিংড়ি খুব বেশি ভাজলে কিন্তু রাবারি হয়ে যায়, তাই চিংড়িটা আমি আলু ভাজবার পরেই দিলাম। ভালো করে চিংড়ি মাছ যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন ওপর থেকে কেটে রাখা নেনুয়া বা ধুন্দুলগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রথমে খুব ভালো করে চিংড়ি আলু আর ধুদুল কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় স্বাদমতো নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে দিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো রান্না করতে হবে। 3-4 মিনিট পরে দেখবেন ধুদুল থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। এরপর আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই। এবারে এই জলেতেই ধুদুল আলু চিংড়ি সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, কারণ ধুদুল থেকে কিন্তু আরও খানিকটা জল বেরোবে। আরও 3-4 মিনিট পর এবারে দেখুন ধুদুল থেকে কিন্তু আরও জল বেরিয়েছে, জলে একেবারে ভর্তি হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেম একেবারে হাইতে করে দিতে হবে, কারণ এই জলটাকে কিন্তু আমাদের একদম শুকনো করে নিতে হবে। আরও কিছুক্ষণ পর এবারে আলু ধুদুল চিংড়ি সব সেদ্ধ হয়ে গেছে। এবারে 6-7টা কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে মোটামুটি যে জলটা রয়েছে সেটা আরও খানিকটা টানিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ পর এবারে দেখুন বাড়তি জল সমস্ত শুকিয়ে নিয়েছি। আর আমাদের ধুদুল চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রান্নাতে আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য একটু চিনি দিতে পারেন। এইভাবে আপনারাও বাড়িতে ধুদুল রান্না করুন, দেখবেন ভাত রুটি দুইয়ের সঙ্গেই খেতে দারুণ লাগে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।